এখন আমরা অনেক সময় চিন্তা করি যে ছেলেপেলে রোজা রাখলে বাপ মা বলে যে আরে তুই রোজা রাখবি, ছোট মানুষ রোজা রাখলে কলজা ফেটে মরে যাবি, কলজা শুকায় মরে যাবে, হ্যান ত্যান আরো কত কিছু। এগুলা করা কিন্তু একদমই নিষেধ। আমি এই বিষয়টা আরেকটু সময় নিয়ে বলতে পারলে আপনারা সহজভাবে বুঝতেন। আমি একটা একটা করে শেষ করি। যেটা বলতেছিলাম, যে ছেলের বীর্যপাত হয় অথবা জীবনে কোনো একবার স্বপ্ন দোষ হয়েছে, সাধারণত বাংলাদেশের আবহাওয়ায় 15 থেকে 16 বছর 17 বছরের ভিতরেই ছেলেদের স্বপ্ন দোষ হয়, আর মেয়েদের 12 থেকে 15 বছরের ভিতরে স্বপ্ন দোষ হয়। তো যার স্বপ্ন দোষ হয়েছে হ্যাঁ তো অন্তত জানে, বাপ মা না জানুক। তো যে ছেলের স্বপ্ন দোষ জীবনে একবার হয়েছে, এই ছেলের জন্য রোজা রাখা ফরজ। বুঝা গেছে? এখন আপনার ছেলে 15 বছর বয়স, আপনি খুব না করতেছেন, আরে রোজা রাখিস না, রোজা রাখলে চিকন হয়ে যাবে, রোজা রাখলে কলিজা শুকায় যাবে, আরো কত কিছু। এগুলো বললে কিন্তু আপনার ঘাড়ে এই ছেলের রোজা না রাখার দায়ভার আপনার ঘাড়েও কিন্তু আসবে কিয়ামতের দিন। আজকে তো খুব ভালোবাসে ছেলের রোজা রাখতে নিষেধ করতেছেন, কিয়ামতের দিন এই ছেলেই বলবে রব্বানা আরিনা লাদাইয়া ওয়াল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামানা লিয়াকুনা মিনাল আসফালিন। এই ছেলেই বলবে, আল্লাহ, ছেলের যখন জাহান্নামে দিবে তখন বলবে, আল্লাহ আমার ওই বাপটারে আমার একটু দেখতে মন চাইতেছে আজকে। কেন? ওই বাবার জন্য আমি রোজা রাখার তালিম শিখতে পারি নাই, এই বাবা আমারে নিয়ে মসজিদে যায় নাই, বাবা আমারে জীবনে নামাজ পড়া শিখায় নাই, বাবা আমারে জীবনে রোজা রাখা শিখায় নাই, বাবা আমারে জীবনে আপনার আমল কিভাবে করব, আপনার আনুগত্য কিভাবে করব, এগুলা শিখায় নাই। এই জন্য আজকে আমি জাহান্নামে তো যাবোই, কিন্তু ওই বাপটারে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলবেন, কেন দেখতে চাও? এই বান্দা বলবে যে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে জাহান্নামে যেহেতু যাবোই, কিন্তু যার কারণে জাহান্নামে যাইতেছি তার মুখে একটা পাড়া দিয়ে জাহান্নামে যাইতে চাই। চিন্তা করেন, আপনি বাবা, ছেলের একটু কষ্ট লাগবে এই জন্য আজকে রোজা রাখতে দেন না, এই ছেলে কিয়ামতের দিন আপনার মুখে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। বুঝা গেছে? এই জন্য ছেলেদের একটু কষ্ট হবে, এই জন্য রোজা রাখতে নিষেধ করা যাবে না। একটা হাদিস আছে যে রুবাইয়া বিনতে মুআজ একজন মহিলা সাহাবী, ওনার থেকে আর কি হাদিসটা, উনি বলতেছেন যে আমরা ছেলেদেরকে রমজান মাস আসলে কাপড় দিয়া এবং তুলা দিয়া এক প্রকার খেলনা বানাইতাম, বাচ্চাদের জন্য এক প্রকার খেলনা বানাইতাম। এবং এই খেলনাটা, আচ্ছা আপনারাই বলেন যে যে বাচ্চারে কাপড়ের খেলনা দিয়া তুলার খেলনা দিয়া বুলায় রাখা যায়, এই বাচ্চার বয়স কত হবে? 4-5 বছর। আচ্ছা 12 বছরের ছেলেরা কি কাপড়ের খেলনা দিয়ে বুলায় রাখা যাবে? তো এই সাহাবী বলতেছেন আমরা এরকম কাপড়ের খেলনা দিয়ে বাচ্চাদেরকে বুলায় রাখতাম রমজান মাসে। যখন তারা কান্নাকাটি করতো ক্ষুধার যন্ত্রণায়, তখন এই কাপড়ের খেলনা দিয়ে বুলায় রাখতাম। এবং যখন ইফতার হইতো তখন আমরা তাদেরকে ইফতার করাইতাম, ইফতারের সময় যখন হইতো তখন আমরা তাদেরকে ইফতার করাইতাম। মুসলিম শরীফের 1136 নম্বর হাদিস। যখন কান্নাকাটি করতো খাবারের ক্ষুধায়, তখন আমরা এই কাপড়ের খেলনাগুলা তাদের সামনে দিতাম এবং খেলনার মধ্যে বুলাইয়া টুলায় তাদেরকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে যেতাম। তাহলে চিন্তা করেন, যে বাচ্চারে কাপড়ের খেলনা দিয়ে বুলাইয়া রাখা যায়, ওই বাচ্চারে পর্যন্ত সাহাবীরা রোজা রাখা শিখাইছে। আর আমাদের ছেলেপেলেরা 12 বছর 14 বছর হয়ে যায়, তারপরেও আমরা বাপ মা দেয় না রোজা রাখার জন্য, বাপ মা দেয় না ছেলেদেরকে রোজা রাখার জন্য। এত আউশের দুলাল, এত আদর করে ফেলতেছেন, এই ছেলেই দেখবেন কিয়ামতের দিনে, যে বললাম নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই ছেলেই কিয়ামতের দিন বলবে আমার সেই বাবাটারে আনো, সেই বাবার জন্য আমি রোজা শিখতে পারি নাই, পরবর্তীতে রোজা রাখিই নাই, এই বাবার জন্য আজকে জাহান্নামী হইলাম। জাহান্নামে তো যাবোই, কিন্তু বাবার মুখে একটা পাড়া দিয়ে জাহান্নামে যাইতে আমার ইচ্ছা। এবং আল্লাহ তাআলা সেই দিন সেই বাবারে সামনে আনবো এবং বাবার মুখে পাড়া দিয়েই ছেলে জাহান্নামে যাবে। নিজের হাতে নিজে এইগুলা কামাই করতেছেন। এবং দেখবেন যে যেই ছেলেগুলারে বেশি আদর করে পালে, এই ছেলে বড় হয়ে বাপ মারে বাদ দেয় না অধিকাংশ ক্ষেত্রে। এই জন্য ছেলেদেরকে ছোটবেলায় একটু, আরে ভুক সবাই বুঝে, ভুক শিখানো লাগে না, ভুক সবাই বুঝে। পাগলেও বুক করতে পারে, গরু ছাগলেও বুক করতে পারে। ছেলেদেরকে কষ্ট শিখাইবেন, একটু একটু কষ্ট শিখাইবেন। কষ্ট না শিখাইলে দেখবেন যে ছেলে যখন একসময় তো কষ্টের প্রতি তো হওয়াই লাগবে, তখন দেখবেন যে ছেলে আপনার মুখ থেকে বেরিয়ে যাবে। পরবর্তীতে এইসব ছেলে, অধিকাংশ ছেলে দেখবেন যেগুলোর বেশি আদরের দুলাল বানায় পালে, অধিকাংশ এগুলো মা বাপরে দেখে না, মা বাপরে বাদ দেয় না। এই জন্য ছেলেরা যারা মানে মোটামুটি বয়স, ওইরকম ছেলেদেরকে অবশ্যই রোজার তালিম দিবেন। ধরেন 12 বছরের ছেলে, ওরে বলবেন যে আজকে একটা রাখো, কালকে না রেখে পরের দিন রাখো, এরকম হইতে পারে। এবং যখন ছেলে বালেক হবে, মানে স্বপ্নদোষ হবে, এটা তো আর আপনি বুঝবেন না, অনেক সময় বোঝা যায়। আর যদি না বুঝেন, ছেলে তো অন্তত বুঝে, ওই ছেলের জন্য ফরজ হচ্ছে 30 দিনের 30টা রোজা রাখা। যে ছেলের জীবনে কোনো একদিন স্বপ্নদোষ হয়েছে অথবা যায় কোনোভাবে বীর্যপাত হয়েছে, ছেলের জন্য ফরজ হচ্ছে 30 দিন 30টা রোজা রাখা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখা যায় যে মসজিদে অনেক সব বাচ্চারা আসলে ওই কুদানি কাদানি শুরু হয়। আসলে বাচ্চারা মসজিদে আসবে, আর মসজিদে এরা আসলে একটু দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক।
আচ্ছা, বাচ্চারা দুষ্টামি না করলে কি আপনি বুড়া বেটা দুষ্টামি করবেন? তো ইয়াতে আমার এক উস্তাদে বলছিল, উনি তুরস্ক গেছিল এবং তুরস্কে যায় দেখছিল যে প্রত্যেকটা মসজিদের সামনে লেখা আছে, যে আরবিতে লেখা আছে যে তোমাদের নামাজের জামাতের পিছনে যদি বাচ্চাদের চিল্লাচিল্লি না শোনো, তাহলে তোমরা ভয় করো যে তোমাদের পরবর্তী প্রজন্মরা মসজিদ ভুলে যাবে। তার মানে আজকাল এই বাচ্চাটা জামাতের পিছনের কাতারে চিল্লাচিল্লি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মারামারি করতেছে, পরে 5 বছর পরে এই ছেলেটা এসে সামনের কাতারে নামাজ পড়বে। কারণ যে ছেলেটা চিল্লাচিল্লির জন্য মসজিদে আসে না, হ্যাঁ 10 বছর পরে মসজিদ চিনবে না। বুঝা গেছে? এই জন্য চিল্লাচিল্লি করার জন্য হলেও ছেলেদেরকে মসজিদে আনবে। বুঝা গেছে? কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, দেখা যায় যে কিছু ছেলে পেলে থাকে এটা একদম জাতগতই দুষ্ট, এগুলার একটু বুঝাইয়া দিবেন। আবার এরকম দমক দিবেন না যে এক দমক খায়া হ্যাঁ জীবনে আর মসজিদে ছেড়ে দেয়। দমক খায়া শুধু মসজিদ নিজে ছাড়ে না, এমনও হয় যে দমক দেয় নিজের ফুতের ছেলেরে তো দেয়, বাপেরাও দেয়, বাপে মসজিদ ছাড়ে, ছেলেও মসজিদ ছাড়ে। এরকম দমক দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, হাসান হুসেন নামাজ রসুলের কাঁধে উঠে নাই, রসুল সেজদা দেরি করছে, সাহাবীরা এমন দেরি করছে সেজদা, সাহাবীরা সেজদা থেকে মাথা উঠায় দেখে রসুল কি কোন সমস্যা হয়েছে নাকি, দেখে যে হাসান হুসেন কাঁধে মানে ইয়ে করে রাখছে, রসুল উঠতে গেলে দেখা যায় যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য জামাতে এতগুলা মানুষকে নিয়ে নামাজ পড়তেছে, একটা বাচ্চার জন্য সবার নামাজ দেরি করে দিচ্ছে, চিন্তা করেন। এই জন্য বাচ্চাদেরকে, ছেলেপেলেদেরকে একটু আদর দিয়ে বুঝাইবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আদর দিয়ে বুঝাইলে ছেলেরা সহজেই বুঝে। যেটা দমক 4টা দমক দিয়ে যেটা না বুঝবে, এটা একবার আদর দিয়ে কইলে বুঝে ফেলবে। তারপরে কিছু যেগুলো আছে রসমেখত, মানে উল্টা কিছু থাকবে, এগুলার একটু সাইড আলাদাভাবে বুঝাইবেন। এরকম বুঝানো না যে একদম খায়া যাতে আর নামাজে না আসে। সেই ছেলেপেলেদের কোলাহল, ছেলেপেলেদের এই একটু ঝগড়া টকরা, পিছনে একটু কাউমাউ করবে, চিল্লাচিল্লি করবে, এটার জন্য নামাজের কোনো ক্ষতি হয় না। বুঝা গেছে? এটার জন্য নামাজের কোনো ক্ষতি হয় না, বরং এইটাই ইসলামের নিয়ম। কাবার প্রান্তরে দেখবেন ইয়া বেছে, ওই কি বলে একটা প্লাস্টিকের শিকলের মতো আর কি, বাবা হাতে এক মাথা লাগায়, হ্যান্ডকাপ আছে না, হ্যান্ডকাপের মতো এক মাথা বাবা হাতে লাগায় নামাজে দ্বারা, আরেক মাথা ছেলের হাতে লাগায় রাখে। হে দুষ্টামি করলে এখানে ভিতরেই করবে। মানে কাবার প্রান্তরে যদি ছেলে ছুটে যায়, অনেক মানুষ তো পরে আর ছেলে খুঁজেই পাবে না, এই জন্য এরকম ইয়া বিক্রি করে কাবার পাশে। কাবার প্রান্তরে পর্যন্ত ছেলে মেয়েরা এরকম দুষ্টামি করে, আপনার মসজিদে দুষ্টামি করবে না, আপনার মসজিদকে কাবার থেকে বেশি দামি হয়ে গেছে, এই জন্য ছেলে মেয়েরা দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। আমরা এদেরকে যতটা সম্ভব আদর দিয়ে বোঝানোর চেষ্টা করব। বুঝা গেছে? আদর দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই রমজান মাসে মসজিদকে শুধু আমরা এমন একটা অবস্থা করছি, মসজিদ শুধু নামাজের জায়গা। 5 ওয়াক্ত তো না, অধিকাংশ হচ্ছে জুমার নামাজে আসবো, জুমার নামাজটা পড়ে যাবে, আবার আরেক জুমাতে আসবে। মসজিদ কি নামাজের জায়গা শুধু? একটু আগে তাকান 200 বছর আগে, বেশি আগে না, 200 বছর আগে যদি তাকান, দেখবেন যে বাংলাদেশ সহ পৃথিবীতে খুব কম মাদ্রাসা ছিল। নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1200 শতকের অনেক পরে, মানে 1200 হিজরির পরে আর কি। তো বাংলাদেশে প্রথম মাদ্রাসা ঢাকা আলিয়া, এটাও তো 1800 শতকের পরে। তাহলে মাদ্রাসা মোটামুটি 200 বছর আগে কোনো মাদ্রাসা ছিল না, তখন পড়ালেখা কই আছিল? সব পড়ালেখা আসলে মসজিদে। মুসলমানরা যে 1200 বছর দুনিয়া শাসন করছে, সব হুকুমত মানে এই সংসদে যা চলে এগুলো সব মসজিদে চলতো, বিচার ব্যবস্থা, আইন কানুন সব মসজিদে হইতো। তাহলে মসজিদ এরকম একটা জিনিস যেখানে মুসলমানরা মসজিদকে পঞ্চমুখী কার্যে ব্যবহার করবে। মানে আমাদের শুধু মসজিদ হয়ে গেছে 2 রাকাত জুমা, প্রত্যেক সপ্তাহে 2 রাকাত জুমার নামাজ পড়া, এটা শুধু হয়ে গেছে মসজিদ। আমাদের মসজিদকে আরো বেশি ব্যবহার উপযোগী করা লাগবে। যেমন ধরেন অনেক কিছু করা যায়, মসজিদ ভিত্তিক পাঠ্যশালা হইতে পারে, মসজিদ ভিত্তিক কর্মশালা হইতে পারে, মসজিদ ভিত্তিক ছেলেপেলেদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা হইতে পারে। ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো বই আছে, একটা জীবনী মানে ছেলেপেলেদেরকে ফ্রিতে দিয়ে অথবা টাকা দিয়ে কিনে এরকম একটা ব্যবস্থা করা যায় যে 27শে রমজান এই বইয়ের উপরে পরীক্ষা হবে মসজিদে, মসজিদ ভিত্তিক, মসজিদের ফান্ড থেকে কিছু টাকা দিবে অথবা মুসল্লিদের থেকে তুলে কিছু টাকা দিয়ে পুরস্কার কিনবে। এতে দেখবেন যে মসজিদটা সজীবতা ফিরে আসবে। নাইলে মসজিদটা মানে এমনই হয়ে গেছে যে মৃত একটা ঘরের মতো, কবরস্থানের মতোই হয়ে গেছে। জুমার নামাজ না হলে মসজিদ মোটামুটি কবরস্থানই হইতো, জুমার নামাজের দিন আর কি একটু মানুষ টানুষ আসে। এই জন্য আমরা একটা ইয়ে করছি যে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে, মানে যারা কোরআন শরীফ পারে না অথবা যারা পারে ভালো করে পারে না, তাদের জন্য কোরআন শরীফের একটা কোর্সের মতো হবে আর কি। টাকা টাকা কিছু নাই, শুধু আপনি নিজের স্বতঃস্ফূর্ত ভাবে নিজে অংশগ্রহণ করবেন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে। অনেক সময় দেখা যায় যে ফজরের পরে ঘুমান লাগে, অনেক কিছু করা লাগে, আসলে রমজান মাসটা ঘুমানির মাস না, আমরা এটার বানাই যে ঘুমানির মাস। একটু কষ্ট করা লাগবে, কষ্ট ছাড়া কোনো কিছুই অর্জন হয় না।
কারণ আসরের পরে দেখবেন যে সময় হবে না, আসরের সময় হলে মানুষ হবে না। ফজরের পরেই সবার সাথে আলোচনা করছি, ফজরের পরেই উপযুক্ত সময় সবার মত। এখন আপনারা যারা পারেন তারা এইখানে থাকবেন। আর থাকা শর্ত হচ্ছে যে কেউ যদি নিয়ত করেন যে শিখবেন, তাহলে প্রত্যেকদিন থাকা লাগবে। আর যদি মনে করেন যে একদিন থাকবো না, তাইলে আপনার আসার দরকার নেই। এই জন্য মানে একটা সুযোগ আছে, আপনারা এখন পর্যন্ত যারা পড়তে পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, আচ্ছা আল্লাহ তাআলা যা কিছু বলছে সবটাই কোরআনের মাধ্যমেই বলছে। কারণ আপনি এমন এক বান্দা হইলেন যে আপনার রব কি বলছে এটাই আপনি জানেন না, এটাই আপনি পড়তে পারেন না এবং পড়ার চেষ্টাও করেন না। একটা ঘটনা এরকম আছে যে এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, এটা কিন্তু হাদিস না, একটা ঘটনা আর কি। তো রাস্তা দিয়ে যাইতেছে, তো উনি একটা নতুন কবরের থেকে একটা জান্নাতের গ্রাম পাইতেছে। তো উনি একটু তালাশ করতেছে আসলে কবরটা কিসের কবর, কার কবর, এরকম একজন জান্নাতি মানুষ মরবে আর আমি আমার এলাকাতে মরবে, আমি জানবো না, এটা তো হতে পারে না। তো উনি তালাশ করতে করতে এই মৃত ব্যক্তির বাড়িতে গেছে। ওনার স্ত্রী বাড়িতে, উনি বলছে যে কে আছে, স্ত্রী আছে, বলতেছেন যে এই কবরওয়ালা কি আপনার আত্মীয় হয়? হ্যাঁ, আমার স্বামী হয়। তো উনি বলতেছেন এই কবরওয়ালা কি এমন আমল করছে যে তার কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে? তো উনি বলতেছে আরে না, এত এমন আমল করার মতো কিছু তো নাই। ওই ব্যক্তি এমনি স্বাভাবিক জীবন যাপন করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর স্বাভাবিকভাবে চলাচলা করছে, এরকম এক্সট্রা কোনো আমল নাই। তো উনি বলতেছেন না, আছে, কিছু একটা আছে, নয়তো এরকম হওয়ার কথা না। তো ওই ওনার স্ত্রী একটু চিন্তা ভাবনা করে বলতেছে যে হ্যাঁ, একটা আমল আমার জানা মতে আছে, ওইটা হচ্ছে উনি কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু ওনার ঘরে একটা কোরআন শরীফ এখনো আছে। কোরআন শরীফটা তাকের উপর রাখা, প্রত্যেকদিন এশার নামাজ পড়ে আইসা কোরআন শরীফটা খুলে মানে তাকে রাখলে অনেক সময় ময়লা পড়ে না, ময়লাগুলা মুছতো, একটু বুকে লাগাইতো, একটু মুখে লাগাইতো, এরপরে লাইনটা খুলে মানে কোরআন শরীফ খুলে লাইনের উপর এমনি হাত বুলাই যাইতো। শুধু পড়তে তো আর জানে না, শুধু একটু হাত বুলাই যেত, মাঝে মাঝে একটু আবেগে কান্না করে দিত যে আল্লাহ আপনার কথাগুলো আমি দেখতে পারতেছি, ধরতে পারতেছি, কিন্তু পড়তে পারতেছি না। এবং এইটুকু আমলের জন্য একটা মানুষের আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে। এইটুকু আমলের জন্য আল্লাহ তাআলা একটা মানুষকে জান্নাতে দিতে পারে। তো ওই ব্যক্তিটার তো কোরআন শরীফ না পড়তে পারলো, ওনার তো একটা আগ্রহ আছিল, কোরআন শরীফের সাথে একটা সম্পর্ক আছিল। রমজান মাস আসছে হচ্ছে আমাদের সাথে কোরআন শরীফের সম্পর্ক বাড়ানোর জন্য। আর মুত্তাকি হইতে হইলে কোরআন শরীফ লাগবে, কোরআন শরীফ ছাড়া মুত্তাকি হওয়া সম্ভব না। এজন্য আমরা কোরআনকে অন্তত ভালোবাসার জন্য, কোরআনের যে ভালোবাসি এটা বোঝানোর জন্য হলেও যারা না পারি এখন পর্যন্ত কোরআন শরীফ যারা না পারি, তাদের এই ফজরের পরে থাকাটা দরকার। তো সময়ও তো শেষ, আর বলছিলাম যে কথা অনেকই ছিল। একটা বিষয় একটু বলে শেষ করে দেই, সেটা হচ্ছে রমজান মাস ঘুমানির মাস না, রমজান মাস আমল করার মাস। এখন আমরা দেখি যে আমল খুঁজে পাই না, কি আমল করবো খুঁজেই পাই না। আল্লাহ তাআলা বলছে যে রমজান মাসে নফল পড়লে ফরজের মতো সওয়াব, ফরজ পড়লে একটা ফরজ 70টা ফরজের মতো সওয়াব, যদিও হাদিসটা দুর্বল। কিন্তু এই যে একটা ফরজে 70টা ফরজের সমতুল্য সওয়াব যে আল্লাহ তাআলা দিয়েছে, এটা একটা বোনাস না মানুষের জন্য? আল্লাহ তাআলা বোনাস দিছে আর আপনি ঘুমায় কাটাইলেন, এটা কি হইলো কিছু? বোনাসের কদর করা হইলো? এই জন্য বাকি 12 মাস বা বাকি 11 মাস আপনি যেভাবে আমল করছেন, এই রমজান মাস এর থেকে একটু বেশি আমল করা লাগবে। এটা রমজানের দাবি, নয়তো রমজান হইলো না। বাকি 11 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ে গিয়ে ঘুমাইছেন, ফজর করে ঘুমাইছেন, এমন আপনি ফজর করে ঘুমান, তাহলে রমজান আইসা আপনারে পাল্টাইলো কি? কিছুই তো পাল্টিল না। এই জন্য রমজান মাসে একটু অতিরিক্ত কিছু আমল করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন। মানে এই কোরআন দিয়ে কথা বললে সবচেয়ে সহজ কথা বলা। এখন কোরআন যে না পারে, যদি বাংলাতে আল্লাহর সাথে কথা বলতে চাই, তাইলেও আল্লাহ তাআলা তার কথা শুনবে। আল্লাহ তাআলা বলছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমারে ডাকে আমি একদম তার নিকটে, এমন নিকটে যে ঘাড়ের যে একটা রগ, মানে এই রগটা হচ্ছে মানুষের মূল বডির একটা স্ট্রাকচার। এই রগটা যদি এখান থেকে কেটে যায়, তাহলে মানুষ এই ঘাড়টা এমনি সোজা করতে পারবে না। তার মানে আমার সবচেয়ে কাছের যে জিনিসটা, এটা হচ্ছে আমার এই রগটা। এর থেকে কাছে মানুষের আর কিছু নাই। আল্লাহ তাআলা বলতেছে আমি এর থেকেও কাছে। আমরা তো বুঝি না, আমরা মনে করি যে দোয়া করতে হইলে একটু মৌলবীরে দাওয়াত দিয়ে মৌলবীরে খাওয়ায় তারপরে দোয়া করা লাগবে, আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কি আল্লাহ শুনবে? না। এই রমজান মাস অন্তত যেহেতু আপনি সেহরির সময় উঠতেছেনই, 5টা মিনিট 10টা মিনিট 2 রাকাত নামাজ পড়ে একটু জায়নামাজে লাইটটা অফ করে, আমি আগেও বলছি একটু আলো আদার লাইটটা অফ করে একটু মুনাজাত করেন না। আরবিতে করা লাগবে না, বাংলাতে করেন, আপনার ভাষায় আপনি বলেন আল্লাহ এই গুনাহ তো অনেক করছি, আল্লাহ রমজানের রসুলে অন্তত মাফ করো। আল্লাহ রসুল বলছে যে রমজান পাইলো নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার প্রতি আল্লাহ লানত। জিবরাইল আলাইহিস সালাম এটা আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে আমিন। রসুল জীবনে কাউরে লানত দেয় না, তায়েফের ময়দানে রসুলের মায়ের একদম রক্ত একটু করে ফেলছে, তারপরও রসুল তাদেরকে লানত দেয় না। এবং লানত দিছে কারে?
যে রমজান পাইছে নিজের গুনাহ মাফ করাইতে পারে না। তার মানে রসুলের পাথর দিয়ে রক্তাক্ত করলে যে আঘাতটা পায় তার চেয়ে বেশি আঘাত পায় উম্মত যদি রমজান পায় নিজের গুনাহ মাফ করাইতে না পারে। বুঝা গেছে? এই জন্য রমজানটা একটা নিয়ামত। আমরা চাইলে তাহাজ্জুদ সেহরি খাইতে উঠি, তাহাজ্জুদ 2 রাকাত পড়েন, অন্তত প্রত্যেকদিন পড়েন 2 রাকাত তাহাজ্জুদ পড়ে একটু 8-10 মিনিট একটু আল্লাহর সাথে কথা বলেন না, দেখবেন মনটা অনেক শান্তি লাগবে। 2-1 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন তাহলে তো আর কথাই নাই। তাইলে দেখবেন যে মুনাজাত শেষ করে দেখবেন যে আপনার ভিতরে মানে একটা জান্নাতি মানে কেমন যে একটা লাগবে, এটা যে না এই মজাটা যে না বুঝছে তারে বোঝানো সম্ভব না। একদিন চেষ্টা করে দেখেন। এরপরে ফজরের নামাজের পরে সূর্য ওঠে সময় 2 রাকাত নামাজ আছে। এই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা উমরার সমতুল্য সওয়াব। একটা উমরা করতে এমন 1.5 লাখ 2 লাখ টাকা লাগে। তারপরে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে আপনি উমরা করে আসবেন, এটা কবুল হইলো না হইলো না এটার কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। কিন্তু আপনি যদি সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা কবুল উমরার সওয়াব পাবে। এরপরে যদি মাগরিবের পরে যদি 6 রাকাত 2 রাকাত করে 6 রাকাত যদি আওয়াবিলের নামাজ পড়তে পারেন, ইবনে মাজাহ শরীফে আছে যে আওয়াবিলের নামাজ যদি কেউ এই 2 করে 6 রাকাত নামাজ মাগরিবের নামাজের পরে যদি সুন্নাত নামাজটা পড়তে পারে তাহলে 12 বছর টানা নফল ইবাদতের সওয়াব পাবে। এখন বাঙালি দেখবেন যে মানে দুনিয়াবি বিষয়ে অনেক বুদ্ধি কিন্তু আমলের বিষয়ে একটু মাথা খাটায় না। আল্লাহ বলছে যে রমজানে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব, নফল করলে ফরজের সওয়াব। এখন আবার রাসূল বলছে যে কেউ যদি মিসওয়াক করে নামাজ পড়ে তাহলে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। এখন আপনি একটু চিন্তা করেন, মানে আওয়াবিলের নামাজটা মাগরিবের পরে 6 রাকাত নামাজ, আপনি একটু মিসওয়াক করে মাগরিবের নামাজটা পড়ছেন, মাগরিবের পরে 6 রাকাত নামাজটা পড়ছেন, এখন দেখেন সওয়াব আমি খালি গুনি, আপনার ক্যালকুলেটরও ধরবে না। আল্লাহ রাসূল বলছে মিসওয়াক করে পড়লে 1 রাকাতে 70 গুণ সওয়াব। 1 এর 70 দিয়ে পূরণ দেন, 70ই তো হবে। আচ্ছা, এরপরে রমজানে হলে আরো 70 গুণ, তাহলে এবার 70 এর 70 দিয়ে গুণ দেন। এরপরে বলতেছে যে কেউ যদি আওয়াবিলের নামাজ যদি 6 রাকাত পড়ে তাহলে 12 বছর টানা নফল ইবাদতের সওয়াব। কেউ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত ইশরাকের নামাজ আওয়াবিলের নামাজ পড়ে তাহলে টানা 12 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা তার মনে হয় এই সওয়াব দিবে। তবে সওয়াব শুধু হইলেই হয় না, সওয়াবের বাড় লাগে। আমরা বলছি সুবহানাল্লাহ বললে আকাশ জমিন যত ফাঁক কত পরিমাণ সওয়াব হয়ে যায়, কিন্তু এই সওয়াব যদি এই ওজনের পাল্লায় যদি বার না হয় তাহলে কিন্তু লাভ হবে না। বার হবে তখন যখন আপনার খুলুসিয়াত থাকবে, ইখলাস থাকবে, তখন অল্প সওয়াবই অনেক বেশি বার হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবীদের একমুঠ দানের সওয়াব এই আমাদের উহুদ পাহাড় দান করার থেকেও বেশি সওয়াব। কিসের জন্য? তাদের ইখলাসটা ছিল এরকম। কারণ আমরা যদি একটু ইখলাসের নিয়তে ইখলাস করে যে রমজানকে আমরা রমজানের মতো আমল করব, এই নিয়তে যদি এই আমলগুলো করি তাহলে সওয়াবের কিন্তু কোনো মানে সীমা নাই, অনেক সওয়াব কামাই করার সুযোগ আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফুসরাতগুলা দেখে এই অফারগুলা লুফে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।